ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন না কয়জন সন্তানের জনক ছিলা, কয় কাটা জমির মালিক ছিলা, এই প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ প্রশ্ন করবেন কিয়ামতের মাঠে, হে বান্দা তোমার একটা পরিষ্কার অন্তর আছে কিনা, নফসে মুতমাইন্না তোমার আছে কিনা, এই প্রশ্ন আল্লাহ করবেন। নফসে মুতমাইন্না গুলোকে বেছে বেছে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুদ যারা খায় তাদের অন্তর আর পবিত্র আছেনি? অন্তর পবিত্র আছে? নাই। এই সুদের মধ্যে যারা লিপ্ত হয়ে গেছি, তাওবা করতে হবে আমাদেরকে, তাওবা নসিহা করতে হবে। জীবনে আর কখনো এই সুদের মধ্যে আমরা যাব না। সাহাবী নবীর কাছে গেলেন, নবী বললেন, হে সাহাবী যাও ওযু করো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও। 3 দিনের ক্ষুধার্ত, সুদের মধ্যে ঢুইকো না, সুদের মধ্যে ঢুইকো না, সুদের মধ্যে ঢুইকো না। নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবী নামাজ আদায় করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। আবার হাবিবের দরবারে গেলেন, ওগো মুহাম্মদ আরবি আপনি বললেন ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য। ওযু করলাম, নামাজ পড়লাম, কিন্তু খাবারের ব্যবস্থা তো হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে খুশুখুজু নিয়ে আসো, একাগ্রতা নিয়ে আসো। নামাজের মধ্যে এমন ধারণা করো, নামাজের মধ্যে তুমি দাঁড়িয়েছো, তোমার নামাজটা পর্যবেক্ষণ করছেন আল্লাহ। কে করছেন? আল্লাহ করছেন। সাহাবী দৌড়ে আসলেন, আবার সুন্দর করে ওযু করলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহ সন্তান উপবাস, আপনার নাফরমানি হবে এই জন্য সুদে যাই নাই, আপনার নাফরমানি হবে এই জন্য চুরি করি নাই, আপনার নাফরমানি হবে আপনার না শুকরিয়া করি নাই, সবর করেছি, সবর, নামাজে দাঁড়িয়েছি। আপনি তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সবর করার জন্য, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ আপনার কাছে আসলাম, এই কপালটা আপনার কুদরতি পায়ে লাগায়া দিলাম, আপনি আমার সকল সমস্যাগুলো সমাধান করে দেন। এই সাহাবী নামাজ শেষ করলেন, ঘরে গেলেন, ঘরে যা দেখে